একটি গাছে ঝুলে রয়েছে মরিয়ম জাতের ৪২ থোকা খেজুর, যার ওজন প্রায় ৭ মণের বেশি। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই খেজুর গাছ দেখতে। এখানে আমি খেজুর গাছ দেখতে আসছিলাম, খেজুর গাছটা দেখতে আমার ভালোই লাগলো, ভালোই ফল আসছে। বিশ্বাস করার মতো হবে না যে আমাদের এলাকায় এরকম একটা গাছ আছে খেজুরের। খুবই ভালো লাগছে, যা দেখলে হয়তো বা অবাক করার মতো। এরকম খেজুর গাছ আমি আজ প্রথম দেখলাম, এর আগে আমি এরকম ফলন দেখি নাই। এই গাছটি আমাদের উপজেলার মধ্যে বিরল একটি গাছ। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়াবেটিস হাসপাতাল মোড়ের পাশে সুন্দরপুর আদিবাসী এলাকার মরিয়ম জাতের এই খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে। আমাদের বাড়ির পাশে খুবই খেজুরের গাছ, এই অন্য দিনের সময় ধরেনি, এবার খুবই ধরছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ লাগাইছিল, কয়েক বছর ধরে কিন্তু এরকম ফল আসেনি। এবার কিন্তু প্রচুর পরিমাণে এই খেজুরের ফলের জন্য লোক বহু দূর দূরান্ত থেকে আসে এখানে। এখানে খেজুরের গাছ আছে, অনেক বছর এরকম কিন্তু ধরেনি, এবার যে ধরেছে রাস্তার লোক খারাপ এমন দেখে। খেজুর গাছটির মালিক সাদেকুল ইসলাম জানান, তার চাচাতো ভাই সৌদি আরবে খেজুর বাগান পরিচর্যার কাজ করেন। তিনি যখন দেশে আসেন তখন খেজুর গাছটিতে প্রচুর ফুল আসে। পরে তার পরামর্শে অন্য একটি খেজুর গাছ থেকে পুরুষ ফুল এনে 7 দিন বিশেষ কায়দায় পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়। আমার চাচাতো ভাই থাকে বিদেশে, সৌদি আরবে খেজুর বাগান চাকরি করতো। সে দেখার পর বলছে যে প্রতিটা ফল আনা যাবে। সেই কারণে সে এক জায়গায় খুঁজে হরিপুর থেকে পুরুষ ফুল সংগ্রহ করি। সেই পুরুষ ফুল সংগ্রহ করার পর আমরা সেই গাছে পরাগায়ন ঘটাই। সেই ফুলের কারণে আমাদের প্রচুর খেজুর ধরেছে। এই খেজুর দেখার জন্য বিভিন্ন লোকজন দেখতে আসে। গাছটির মালিক আরও জানান, প্রায় 10 বছর আগে খেজুর গাছটি রোপণ করেন তিনি। এর আগে গাছটিতে তেমন ফলন হতো না। সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের পরামর্শে এমন ফলন হয়েছে। প্রথমে গাছটিতে ৪২ থোকা খেজুর ধরেছিল, অতিরিক্ত ঘন হয় পরে 16 থোকা খেজুর কেটে দেয়া হয়। গাছটাতে ৪২টি থোকা ছিল, কিন্তু এত পরিমাণ খেজুর হওয়ার কারণে আমরা অনেক গাছ খেজুর কেটে ফেলেছি অর্ধেক। আর এখন 20টি আছে, 22টি আছে এখন। খেজুর আনুমানিক 7 মণ প্লাস হবে আর কি, যার দাম আনুমানিক 70 থেকে 80 হাজার হতে পারে। ম্যানুয়াল পরাগায়নের মাধ্যমে রানীশংকৈল সহ সারা দেশে খেজুরের উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। এটা হচ্ছে পুরুষ পরাগরেণু অন্য গাছ থেকে সংগ্রহ করে এখানে আসলে ম্যানুয়ালি একটা পরাগায়ন করা হয়েছে। তো যার কারণে এখানে চমৎকার একটা বিয়ারিং হয়েছে। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা মিরাকেল, আমি দেখে অভিভূত হয়ে গেছি। তো এটা আমরা অবজার্ভ করছি উপজেলা কৃষি অফিস থেকে। যদি এটা সত্যিকার অর্থেই ইনশাল্লাহ আশা করছি আমরা সফল হবে। তো এই উদাহরণটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের রানীশংকৈল উপজেলা সহ গোটা বাংলাদেশে আসলে এটা একটা উদাহরণ আমার মনে হয় তৈরি হবে, যে আসলে খেজুর গাছে কীভাবে ম্যানুয়ালি পলিনেশন করে দেশি যে খেজুর গাছগুলো সেগুলোতে উৎপাদন বাড়ানো যায়। রাজীব বিশ্বাস, কালবেলা।